অনেক কিছু রান্না করার পর তার সাথে একটা মজাদার নতুনভাবে কচুরমুখী ভর্তাও করে নিলাম। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো ওখানে দেখতে পেলেন যে আলু, ছোট ছোট আলু ভেজে নিচ্ছি, মানে এগুলো হচ্ছে দেশি আলু। ওই আলু ভাজিগুলো কিন্তু খুবই মজা। এই তো তারপরে এখানে আবার মাছের তরকারি হচ্ছে, পাবদা মাছের তরকারি লাউ দিয়ে। এই তো আলু ভাজিগুলো দেখেন কতটা সুন্দর দেখতে হচ্ছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। শুধু একটু লবণ কম হয়েছিল এর মধ্যে, কিন্তু খেতে দারুণ টেস্টি। আমার কিন্তু খুবই ভালো লাগে এই আলু ভাজিগুলো, আর আমাদের ছেলে মেয়েরাও না খুবই পছন্দ করে এইগুলো। আর এইরকম আলু ভাজি, গরম গরম আলু ভাজি গরম গরম ভাতে এতটাই মজা লাগে। বন্ধুরা, কে কে এরকম আলু ভাজি খান তারা একটু কমেন্ট করে জানাবেন যে কেমন মজা লাগে খেতে। এই তো দেখেন তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এই তো তারপরে রান্না করব হচ্ছে শাক দিয়ে পুঁটি মাছের তরকারি, আর শিম বেগুন এগুলো দিয়ে পুঁটি মাছের তরকারি। এই শাক দিয়ে পুঁটি মাছের তরকারিটা কিন্তু খুবই ভালো হয়। আর বন্ধুরা, আমাদের গৃহিণীদের কাজ কি? সকাল থেকে রান্না বান্না করতেই হয়, তাই না? সকাল থেকে দুপুর পর্যন্ত এগুলো তো করতেই হবে আমাদের। প্রত্যেক গৃহিণীরই কিন্তু একই রকম কাজ থাকেই, আর এর সাথে তো অন্যান্য কাজ থাকেই। শুধু তো রান্না বান্না করলেই হয় না, একজন গৃহিণীর বাড়িতে অনেকটাই কাজ আছে এবং থাকেও এবং করতেও হয়। যেমন সকালে উঠে বাসি কাজ, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া। তারপরে অনেকেই আছে যে রাতের খাবারের পর থালা বাসন মেজে রাখে, তাদের কিন্তু একটা সুবিধা হয়। আবার অনেকেই আছে রাতে খাবারের পর থালা বাসন কিন্তু মেজে রাখে না, ওই এঁটো বাসনগুলো সকালবেলা কিন্তু মাজতে হয়। ওটাও কিন্তু একটু বাড়তি কাজ থাকে। সেই জন্য রাতের এঁটো থালগুলো কিন্তু রাতেই যদি মেজে রাখা হয় তাহলে অনেকটা কাজই এগিয়ে যায়। এই তো দেখেন আমার গল্প করতে করতে মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। আর পুঁটি মাছগুলো দেখেন দেখতেও খুবই সুন্দর, বড় বড় একদম, আর খেতেও ভালোই মজা ছিল। তারপর আবার শাক দিয়ে রান্না, তাহলে তো আরও কতটাই মজা হতে পারে সেটা তো বুঝতেই পারছেন। এই তো বাকি যেগুলো ছিল ওগুলো কিন্তু দিয়ে দিলাম, এখন ওগুলো আমি ভেজে নিব। আজকে কিন্তু আমাদের অনেকগুলোই রান্না বান্না, মাঝে মধ্যে কিন্তু এরকমই রান্না বান্না হয়, বেশি বেশি করি। আর আজকে কিন্তু দারুণ একটা ভর্তা বানাবো, ততক্ষণ আপনারা সবাই আমার সাথে থাকেন। যে কি ভর্তা সেটা তো টাইটেলও দেখে আপনারা বুঝে গেছেন যে কি ভর্তা। ওই ভর্তাটা কিন্তু আজকে নতুনই বানাবো এবং নতুনই খাবো। এর আগে কখনো কিন্তু ওই রকম ভর্তা আমাদের বানানো হয়নি। এমনিতে সিদ্ধ দিয়ে ওটা মাখা করেছি, কিন্তু এইরকম ভর্তা কখনো খাইনি। এই তো এগুলো কিন্তু হয়ে গেল আমার ভাজা, এগুলো উঠিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো দেখেন শাকগুলো কিন্তু ভেজে নিলাম আগে, তারপর এখন বেগুন ছিম এগুলো দিয়ে দিয়েছি। আর এই যে কতগুলো কাঁচামরিচ বেটেছিলাম ওগুলো দিয়ে দিলাম, কারণ শাকের তরকারিতে মরিচগুলো কেটে দেওয়ার চাইতে যদি বেটে দেওয়া হয় তাহলে কিন্তু মজাটা একটু বেশি হয়। আর এই তরকারিতে সবসময় কাঁচামরিচের ঝালটাই প্রযোজ্য, এর মধ্যে কিন্তু শুকনা মরিচের গুঁড়া টোড়া খাটে না, দিলে খেতেও বেশি ভালো লাগে না। আর একটু বেশি ঝাল না হলে না খেতে একদমই ভালো লাগে না শাকের তরকারিতে। আর বন্ধুরা, যারা খান নাই তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা হয়। এই তো শাকগুলো এখন দিয়ে দিচ্ছি, মাছগুলো তো দিয়েই দিয়েছি, এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে, কারণ শাকগুলো তো আমার আগেই ভাজা ছিল। এখন এই যে নামানোর আগ দিয়েই কিন্তু দিয়ে দিলাম শাকগুলো।
খেতে খুবই ভালো হয়েছিল। আর এখন এই যে আদা, কালো জিরে আর 2টা মরিচ দিয়েছি, এগুলো একসাথে মিশিয়ে বেটেছি, এইটা কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে কোনো জিরে গুঁড়া, সজের গুঁড়া এগুলো কিন্তু খাটবে না, ওগুলো দেওয়াও যাবে না, ওগুলো দিলে খেতে ভালো লাগবে না। সেই জন্য কালো জিরে, আদা আর 2টা মরিচ এর মধ্যে একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। এতটাই টেস্টি আর এতটাই সুন্দর ঘ্রাণ, কি আর বলবো বন্ধুরা, খেতে খুবই ভালো। আর রান্নার সময়ে কিন্তু খেতে মন চায়, এতটাই সুন্দর ঘ্রাণ বের হয়। এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেল। এই তো দেখেন কি কি রান্না করছি, ওগুলো একটু দেখিয়ে নিই। ওই যে শাক ভাজিও আছে, তারপরে জালো ভাজি তো দেখলেনই। সব কিছু রান্নাই কিন্তু দারুণ হয়েছিল আর খুবই ভালো। পরে ভর্তাটাও দেখাবো। আর এই যে পাবদা মাছের তরকারি, এখানে এই যে শাকের তরকারিটা, সবগুলো রান্নাই না খুবই ভালো, খেতেও খুবই ভালো হয়েছিল। এরকম শাকের তরকারি থাকলে তো আর কিছুই লাগে না। তারপরে এই যে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, দারুণ, সব কিছু রান্নাই দারুণ। এখন এই যে শেষমেশ যে ভর্তাটা করব সেটা হচ্ছে কচুরমুখী। কচুরমুখী দিয়ে ভর্তা। কচুরমুখীগুলো আগে আমি একটু সেদ্ধ করে নিব বন্ধুরা, কারণ এগুলো ভালো সেদ্ধ না হলে তো নরমও হবে না এবং কি খোসাগুলো ছাড়ানো যাবে না। এই তো আমার ওগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে একটা চচ্চড়িও আছে বন্ধুরা, অনেক কিছুই কিন্তু রান্না বান্না। এখন এই যে কচুরমুখীগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। এখন এগুলো কিন্তু একটু কেটে কেটে দেবো, বটি দিয়ে কেটে তারপরে কিন্তু একটু লবণ হলুদ মিশিয়ে তারপরে ভেজে নেব। আর এই রান্নাটার কথা কিন্তু বড়দি আমাকে বলছে যে এইভাবে কচুরমুখীর ভর্তাটা করবি, দেখবি কতটা টেস্টি হয়। এই তো এখন কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে সরিষার তেল দিয়ে কিন্তু ভাজতেছি। আর বন্ধুরা এই কচুরমুখী ভাজিতে তেল একটু বেশি লাগে। আমি এখানে না অনেকখানি তেল দিয়েছি, তারপরেও না একটু পরপর দেখি শুকিয়ে যায়। একটু বেশি করে ফ্রাই প্যানে দেওয়া হয়েছে, তারপরেও তেল শুকিয়ে যায়। একটু বেশি করেই দিতে হবে, তা না হলে কিন্তু টেস্টি হবে না। এই তো এগুলো কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গিয়েছে, অনেকক্ষণ ধরেই কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। আর এই যে এই কাঠি দিয়ে কিন্তু আমি একটু ভেঙে ভেঙেও দিচ্ছি ভালো করে। এগুলো আর হাত দিয়ে ভাঙার কিন্তু কোনো প্রয়োজন নাই, কারণ এমনিতেই নরম, এই কাঠি দিয়েই একদম ভাঙা হয়ে যাবে। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়েই গিয়েছে, অনেকক্ষণ সময় নিয়েই কিন্তু এগুলো ভাজতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। আর বন্ধুরা এভাবে কে কে খেয়েছেন এই কচুরমুখীর ভর্তা, তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ওই যে দেখেন ভাজা হয়েই গিয়েছে, একটু ধৈর্য ধরেই কিন্তু এগুলো ভাজতে হবে, তা না হলে হবে না। মানে রান্নাটা যত ধৈর্য সহকারে সুন্দরভাবে রান্না করা যায় ততই কিন্তু ভালো হয়। আর অধৈর্য হলে কিন্তু কোনো রান্না কেন কোনো কাজই কিন্তু ভালো হয় না। এই তো অনেকটা সুন্দর করে আমি ভেজে নিলাম, এইরকম বারবার কিন্তু উল্টাপাল্টা করে দিয়েছি এই কচুরমুখীগুলো। এই তো ভাজাগুলো খুবই ভালো হয়েছে। এখন আমি নামিয়ে নিলাম, তারপরে এগুলো এখন একটু পেঁয়াজ আর একটু রসুন ভেজে নেব ফ্রাই প্যানে দিয়ে। তারপরে কিন্তু আমি আবার এই যে এর মধ্যে মেশাবো। তারপর শুকনা মরিচ ভাজার আছে, শুকনা মরিচগুলো আমি এখন একটু ভেজে নেব। অনেকগুলো শুকনা মরিচ দিয়ে দিলাম, কারণ ভর্তাটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এই তো শুকনা মরিচও কিন্তু দিয়ে দিলাম অনেকগুলো। এখন এগুলো সুন্দর করে ভেজে তারপরে ভালো করে ভেঙে নেব এই মরিচগুলো। এই তো মরিচগুলো নামিয়ে তারপরে এই যে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো কিন্তু বাদামি বর্ণের করে ভেজে নিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। আর বন্ধুরা ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, গরম গরম ভাতে এত সব আয়োজন দেখলেন, তারপরে ভর্তা আছে, সব কিছু কিন্তু দারুণ টেস্টি হবে, খাওয়া কিন্তু একদম জমে যাবে, তাই না? এই তো এখন কিন্তু এগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর ফ্রাই প্যানে রান্না করতে তো একটু সময় লাগে। এই তো দেখেন এখন আমি মরিচগুলো ভেঙে নিব সুন্দর করে, এই যে
এর উপরে একটু লবণ দিয়ে রাখছি যাতে মানে মুসমুসে থাকে মরিচগুলো। এখন এগুলো ভালো করে ভেঙে তারপরে এই কচুরমুখির সাথে মিশিয়ে আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ওই পেঁয়াজ রসুনের মধ্যে। এই ভর্তাটাও খুবই ভালো হয়েছিল। আর আমার এই ভর্তাটা একটা জিনিস স্কিপ হয়ে গেছে, কারণ এর মধ্যে একটা টমেটো দিলে খেতে বেশি ভালো লাগতো। আমি কিন্তু ভুলে টমেটো দিই নাই, কারণ টমেটো কেটেও রেখেছি, কিন্তু অন্য সাইডে নামানো ছিল, আমার আর মনে ছিল না। তাহলে এই তো এর মধ্যে টমেটোটা দিয়ে দিলে আরও একটু ভালো হতো, একটু মিষ্টি মিষ্টি হতো খেতে। এই তো এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে কিন্তু আবার এর উপর দিয়ে ধনে পাতাও দিয়ে দিব ছড়িয়ে। আর ভর্তার মধ্যে তো ধনিয়া পাতা দিলে পরে টেস্টটা আরও বেড়ে যায়, ঘ্রাণটাও বেড়ে যায়, তাই না? এই তো দেখেন রান্না বান্না সবই তো হলো। এই তো এই যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। আর বেশি বড় করব না। টাটা, বাই বাই।